বাসাতে বসে বসেই যদি কম খরচে রেস্টুরেন্টের মতো ফিল পাওয়া যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কোনোই দরকার নাই। আচ্ছা, রেসিপি শুরুতেই একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে মিট বক্স বানানোর সময় সস নিয়ে কিন্তু কোনো রকম কিপটামো করা যাবে না, কারণ মিট বক্সের আসল স্বাদ এই সসের ওপরেই ডিপেন্ড করে। গ্যারান্টি দিয়ে বলতে পারি হৃদয় ফেরদৌস খান চ্যানেলের স্পেশাল এই মিট বক্স রেসিপি যে একবার টেস্ট করবে বাসায়, সে বাইরের মিট বক্স আর খেতেই যাবে না। তো আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। আমি এখানে 2টা মিডিয়াম সাইজ আলু নিয়েছি, আর আলুগুলো যেটা করেছি প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে একটা পিলারের সাহায্যে আমি ছিলে ফেলেছি। আলুগুলো আবারও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর এই কাটটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা কেটে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইড থেকে একটু মোটা হবে, আর মাঝ বরাবর একটা কাট দিয়ে নিচ্ছি আমি। ঠিক আছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আর আমি জানি আপনারা দেখলেই বুঝে যাবেন যে এই কাটটা আমি কিভাবে করেছি। এনিওয়ে, হয়ে গেছে। এখন আমার কতগুলো ফ্রোজেন স্ন্যাক্স আইটেম লাগছে। এখানে আমি সসেস নিয়েছি, তারপর চিকেন বল, তারপর নাগেটস নিয়েছি। এগুলোর রেসিপি কিন্তু অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করা আছে, আপনারা চাইলে বাসাতেও বানিয়ে নিতে পারেন অথবা সুপার শপ থেকেও কিনে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। এখানে আমি সসেজ আর নাগেটসটা যেটা করেছি সুপার শপ থেকে কেনা, আর বাসাতে আমি কয়েকদিন আগে এই যে চিকেন বলটা বানিয়ে রেখেছিলাম সেটা ইউজ করছি এখানে। তো সবগুলো স্ন্যাক্স আইটেম কেটে নিয়েছি, আর এখানে আমি চিকেনের একটা ব্রেস্টের পিস এরকম স্ট্রিপ করে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। তো হয়ে গেছে। সবগুলো চেষ্টা করবেন সবগুলো স্ন্যাক্সের কাট যেন একই রকম হয়। আচ্ছা, একটা বোলের মধ্যে আমি সবগুলো নিয়ে নিচ্ছি, শুধু এই যে নাগেটসটা বাদে, ঠিক আছে? আর যে বোলের মধ্যে আমি এগুলো নিয়েছি, বোলটা বেশ ছোট, এই জন্য আমি আবার একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করছি। এখন যেটা করব, এটা ম্যারিনেট করতে হবে, কিছু মশলা দিতে হবে এর মধ্যে। লবণ ব্যবহার করেছি, টমেটো সস হচ্ছে 2 চা চামচ, তার সাথে ডিমের একটা সাদা অংশ ব্যবহার করেছি, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, তার সাথে গুঁড়া দুধ দিয়ে দিলাম 1 চা চামচ। আরও লাগছে আমার হচ্ছে এটা কি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আমি এখানে 1 চা চামচ দিয়েছি। লেবুর রস আমি এখানে 2 চা চামচের মতো ব্যবহার করেছি। তার সাথে লাগছে আমার ময়দা, এখানে আমি প্রায় 1/4 কাপ ব্যবহার করেছি। 1/4 কাপ মানে 4 টেবিল চামচ। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি এখানে ব্যবহার করেছি একদম ভরে ভরে প্রায় 2 টেবিল চামচ মতো ব্যবহার করেছি। ঠিক আছে, সব কিছু মিক্স করে নেওয়ার পর এরকম কিছুটা লুকস আসছে। এটা রেস্টে রাখতে হবে না, কিছু না, সরাসরি চুলাতে চলে আসছি, আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে দেখতে পাচ্ছেন এই যে এই স্ন্যাক্সগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এই স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি। আর আমি হচ্ছে শুধু এখানে কিন্তু ডিমের সাদা অংশ ব্যবহার করেছি। অনেকে বলবেন যে কুসুম কেন ব্যবহার করেননি। কুসুম ব্যবহার করলে যেটা হয়, ভাজার সময় অনেক ফেনা ক্রিয়েট হয়, এই জন্য আমি অ্যাভয়েড করেছি, তবে আপনারা চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, সবগুলো ভাজা হয়ে গেছে। এখন যেটা করব, একটু রেস্টে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার ভিউয়ার্সের জন্য একটা টিপস, সেটা হচ্ছে আমি যেটা করি, যতটুকু আমার প্রয়োজন ততটুকু রেখে বাদবাকি অংশ একটা বাটিতে উঠিয়ে রাখি, আর এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিই। প্রায় 1 মাসের মতো ভালো থাকে। আবার যখন খেতে মন চায় তখন ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করি, তেলে ডিপ ফ্রাই করে নিয়ে সসের মধ্যে কোট করে নিই। আজকে আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি, তবে এটা নর্মালেও রাখা যায়। নর্মাল ফ্রিজে রাখলে 4 থেকে 5 দিনের মতো ভালো থাকবে। বাদবাকি স্ন্যাক্সগুলো আমি যেটা করব, আবারও তেলের মধ্যে ডাবল ফ্রাই করে নিচ্ছি। তাহলে যেটা হয়, এটা অনেক ক্রিস্পি হয় আর খেতে অসম্ভব মজা লাগে। তো আমি সেকেন্ড টাইম ফ্রাই করে স্ন্যাক্সগুলো উঠিয়ে নিলাম। সেম তেলে আমি ওই যে চিকেন নাগেটসগুলো ভেজে নিচ্ছি। এটা ভাজতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এখন মিট বক্সের জন্য স্পেশাল সসটা বানিয়ে নিব। 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ হচ্ছে টমেটো সস, আর 1 টেবিল চামচ আমি চিলি সস ব্যবহার করেছিলাম এখানে। তার সাথে 1 চা চামচ আমি মাস্টার্ড সস দিয়ে দিয়েছি। তার সাথে লাগছে হচ্ছে আমার মেয়োনিজ, আর এটা হচ্ছে আমার হোমমেড মেয়োনিজ। এখানে প্রায় 3 টেবিল চামচ ব্যবহার করেছি। গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, লেবুর রস দিয়েছি 1 চা চামচ। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিলেই মিট বক্সের জন্য স্পেশাল সস কিন্তু একবারে রেডি। আচ্ছা, এখন আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। নেক্সট স্টেপে এই যে দেখতে পাচ্ছেন, আমার স্ন্যাক্সগুলোর মধ্যে এখন যেটা করতে হবে, এই সসটা পোর করে দিতে হবে। খুব ভালোভাবে মিক্স আপ করে নিব যাতে কোনো স্ন্যাক্স বাদ না যায়। অ্যাজ আই টোল্ড ইউ বিফোর, এই সসের ওপরেই কিন্তু মেইন টেস্টটা ডিপেন্ড করে। তো সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন রেস্টুরেন্টের মতো ফিল নিয়ে আসার জন্য আমি এই যে এইরকম বক্সে সার্ভ করছি, তবে আপনারা যে কোনো বাটিতে এটা সার্ভ করে নিতে পারেন। বক্সটা হাফ অংশ যখন ভরে গেছে, তখন কিন্তু আমি আবারও মাঝ বরাবর একটু সসের একটা লেয়ার দিয়েছিলাম। বক্সটা সম্পূর্ণ ভরে যাওয়ার পর আমি ওপর দিয়ে আবারও একটা সসের লেয়ার দিয়ে দিচ্ছি। মিট বক্সের ওই স্পেশাল সসটা ব্যবহার করেছি, তার সাথে টমেটো সস। আলহামদুলিল্লাহ, আমাদের মিট বক্স একদম রেডি। সত্যি কথা বলতে রেস্টুরেন্টের মিট বক্সের থেকেও এটা লট বেটার অ্যান্ড হেলদি টু।
আমার রেসিপি ফলো করে যদি বাসায় আপনারা তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে টেস্ট কেমন লেগেছে। আর হ্যাঁ, আজকের এই রেসিপিতে যে ফ্রোজেন আইটেমগুলো ব্যবহার করেছি সবগুলো যদি আপনার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে যেটা আপনার কাছে অ্যাভেলেবল সেটা ইউজ করতে পারেন। সো ইনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।